নমস্কার, আমি সুষমা। এটা কি দেখছেন বলুন তো? এটা হচ্ছে আমার গতকাল জন্মদিনের ব্রেকফাস্টের রেসিপি। তাহলে এবারে আপনারা দেখে নিন ঘরোয়াভাবে চাউমিনের রেসিপিটা। প্রথমেই গ্যাসে দুটো কড়াই বসিয়ে নিলাম। একটাতে লাল লাল করে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম, আর একটাতে সব রকম সবজি বসিয়ে দিলাম। সবজিতে ছিল ক্যাপসিকাম, গাজর, বিনস, এমনকি পটলও। এবার দেখুন সাইডে ধুয়ে রাখা আছে চিকেন কিমা, ডিমের ভুজি আর সেদ্ধ করে রাখা চাউমিন। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি এই বাড়িতে এরা দুই ভাই মাছ, মাংস, ডিম আর আলু বাদ দিয়ে কোনো সবজি খায় না। তাই আমি চেষ্টা করি নানান রকম মুখরোচক রেসিপি সব রকম সবজি দিয়ে বানাতে। এবারে ধুয়ে রাখা কিমাটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার নাড়াচাড়া করে নিলাম। আপনারা কিন্তু জানাবেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চাউমিন বানান। তারপর স্বাদটাকে ব্যালেন্স করতে চিনি দিয়ে দিলাম। একটা গোটা টমেটো অ্যাড করলাম কিমাতে ও নাড়তে থাকলাম। দেখুন পাশের কড়াইয়ে সবজিগুলো এতক্ষণে ভাজা হয়ে গেছে, তাই অ্যাড করে দিলাম কিমার মিক্সচারটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। অবশ্যই মাঝে আপনারা কিন্তু নুনটা দিয়ে দেবেন। আমি চাউমিনটা সেদ্ধ করার সময় আর সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবারে ওপর থেকে অ্যাড করে নিলাম গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই চাউমিনটা আমার ঠাকুমাও খাবেন, তাই বেশি ঝাল ও সস দিতে পারিনি। এতক্ষণ যাই দেখালাম, কিন্তু লাস্ট ফিনিশিংটা মা ছাড়া হবেই না। বাবা আর ঠাকুমার মতো তুলে রেখে এন্তার্সে ঝাল আর সস অ্যাড করবে। আমাদের আবার ঝাল ছাড়া কোনো খাবারই মুখে লাগে না। কিন্তু জানো তো, আমার আর সেটার ভিডিও ক্লিপ নেওয়া হলো না। পরে একদিন দেখাবো কখনো। ব্যাস, আজ তাহলে এতটুকুই। জানিও তোমাদের কেমন লাগলো।